ওয়েলকাম ব্যাক বন্ধুরা। গড়বেতা গনগনি মুকুটমণিপুর ঝাড়গ্রাম সিরিজের তৃতীয় পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। গত দুটি পর্বের প্রথম পর্বে বাড়ি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তারকেশ্বর আরামবাগ গড়বেতার জঙ্গল হয়ে আমরা এসে পৌঁছেছিলাম গনগনিতে। সেই রোড ট্রিপের যাবতীয় তথ্য তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। দ্বিতীয় পর্বে আমরা গনগনি ঘুরে দেখেছিলাম, তারপর আমরা গনগনি থেকে বাইক নিয়ে চলে এসেছিলাম মুকুটমণিপুর। সেই রোড ট্রিপের তথ্য শেয়ার করা রয়েছে। তোমরা যদি গত দুটি পর্ব দেখে না থাকো, অনুরোধ থাকলো দেখে নেওয়ার, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই পর্বে আমরা মুকুটমণিপুর ঘুরে দেখব। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গত পর্বে আমরা জানিয়েছিলাম যে আমরা মুকুটমণিপুর এসেছিলাম হোটেল বুক না করেই। তো আসার পথে রাস্তায় আমরা দুটো হোটেলে ফোন করি, একটা আম্রপালি আর দ্বিতীয়টা মালঞ্চ। দুটো হোটেল থেকেই জানায় যে রুম অ্যাভেলেবেল আছে, আপনারা আসুন। তো সেই মতো আমরা প্রথমে আম্রপালিতে যাই, কেননা এর আগে দুবার এসে আমরা আম্রপালিতেই ছিলাম। সেটা ভেবেই আমরা আম্রপালিতে ঢুকি। তারপর ওরা আধ ঘন্টা ধরে আমাদের ডিটেলস নেয়, সবকিছু জিজ্ঞাসা করার পর হঠাৎ করে বলে যে রুম নাকি অ্যাভেলেবেল নেই। তো খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার হলো, জানি না ব্যাপারটা কি দাঁড়ালো আর কি। আলটিমেটলি আমরাও আর কথা বাড়াইনি, দুপুর হয়ে গেছিল, খিদেও পেয়েছিল। তো আমরা মালঞ্চতে চলে যাই এবং রুম আমরা পেয়েও যাই। আখেরে আমাদের লাভই হলো, কেননা খুব সুন্দর সাজানো গোছানো একটা হোটেল, আর লাঞ্চটাও ছিল দারুণ। তো চলো প্রথমে হোটেলের একটা ট্যুর দিয়ে নিই, তারপর আমরা লাঞ্চ করব। তো এই হলো হোটেল মালঞ্চ, হোটেল আম্রপালির ঠিক পাশের হোটেল। আমাদের খুব একটা দূরে যেতে হয়নি আর। সামনেই রয়েছে খুব সুন্দর একটা ফুলের বাগান। এইদিকে আমাদের ঘর, ঘরের ট্যুর পরে দিচ্ছি। খুব সুন্দর করে সাজানো গোছানো। সামনে হাই রোড দেখতেই পাচ্ছ, ওটাই এন্ট্রি। আর ঢুকেই বাঁদিকে রয়েছে খুব সুন্দর একটা লন, সুন্দর বসার ব্যবস্থা, সকালের চা বা সন্ধ্যে স্ন্যাক্স এনজয় করার মতো দারুণ জায়গা। তার পাশেই রয়েছে পার্কিং, দেখতেই পাচ্ছ গাড়ি পার্ক করা রয়েছে। আর লনের ঠিক পাশেই রয়েছে ওনাদের ডাইনিং এরিয়া। তো চলো এবার আমরা লাঞ্চটা সেরে আসি। তো তোমরা ভাবছো রুম টুম না দিয়ে হঠাৎ খেতে কেন চলে এলাম। আসলে দুপুরও হয়েছিল, আমাদের খাওয়া হয়নি। গনগনি থেকে এসে পৌঁছেছি এখানে, আর ম্যানেজার বললেন যে যে রুমটা আমরা পাবো সেখানে গেস্ট রয়েছে, 1 ঘন্টার মধ্যে ওনারা বেরিয়ে যাবেন। তো আপনারা বেলাও হয়ে গেছে, খেয়ে নিন আগে, ততক্ষণে ঘরটাও সাফাই হয়ে যাবে। তো মেনুতে কি কি রয়েছে চলো দেখা যাক। তো আমরা নিয়েছিলাম দুটো ভেজ থালি, এক একটা ভেজ থালি 150 টাকা করে। তাতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, একটা 5 মিশালি তরকারি, পাঁপড়, স্যালাড, ছিল দই, শেষ পথে ছিল গোলাপ জামুন। আচ্ছা, বেগুন ভাজা ছিল, আর পরে চাটনি দিয়ে গেছিল। এর সঙ্গে আমরা নিয়েছিলাম 1 প্লেট চিকেন কষা, ছিল 4 পিস চিকেন, 180 টাকা। আইটেম বেশি না হলেও দুপুরবেলা খিদের মধ্যে এই খাবারই রাজকীয় খাবার। রান্নাও ছিল খুব সুস্বাদু, আর দামও রিজনেবল, যেরকমটা তোমাদের বললাম। তো চলো এবার আমরা রুম ট্যুরটা করে নিই। তো রিসেপশনের পাশেই ছিল আমাদের রুম, নন এসি রুম, অনলি লজিং 1200 টাকা। চলো বন্ধুরা, আজকে রুম ট্যুরটা আমি তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকে রুম ট্যুরটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম। এইখানে একটা প্লাগ বোর্ড আছে, একটাই প্লাগ বোর্ড আছে কিন্তু, আর দিয়েছে দুটো পিলো, একটা গুড নাইট অল আউটের মানে অল আউটও দিয়েছে, মেশিন দিয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা এক্সট্রা পিলো দিয়েছে, সাথে একটা টেবিল আছে, টাওয়েল আছে, আর এখানে আছে টয়লেট কিট, আর টিভিও আছে, আর এখানে আছে দুটো চেয়ার, একটা টেবিল, আর এই হচ্ছে আয়না, আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে টয়লেট কিট। তো চলো দেখি এর মধ্যে কি আছে। আছে একটা দুটো এই আমন্ড অয়েল আছে, দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে, আর একটা সাবান আছে। আর এটা হচ্ছে ওদের মেনু কার্ড, হোটেল মালঞ্চ হচ্ছে মেনু কার্ড।
তো বাজে এখন 4:28, আমরা একটু যাই ড্যাম থেকে ঘুরে আসি, চলো। ওই ক্যামেরাটা নিয়ে নাও। এই আমাদের হোটেল মালঞ্চর গার্ডেন এরিয়া, খুব সুন্দর এরিয়া। চলো ড্যাম থেকে একটু ঘুরে আসি। তো আমরা প্রথমে যাব আই লাভ মুকুটমণিপুর দেখতে। সেখান থেকে ড্যামের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটা হচ্ছে আসার সময় যেটা দেখালাম। তো এই হোটেল আম্রপালি আমাদের ফোনে বলল ঘর আছে, তারপরে এসে বলছে ঘর নাকি নেই। এর আগের বারও একটা প্রবলেম করেছিল, হাজব্যান্ড ওয়াইফ দেখলেই ঘর দিতে চায় না, কেন জানি না। যাই হোক, আমরা কথা বাড়াইনি, আমরা মালঞ্চতে চলে গেলাম, মালঞ্চতে ঘর পেয়ে গেলাম। তো চলো এখন যাব আমরা ড্যাম দেখতে। এখন ড্যামটা বাইরে থেকে দেখব, তারপরে আমরা ড্যামের ওপর উঠবো। এই একটা নতুন মন্দির হয়েছে এখানে, এগুলো সব খাবার হোটেল। আমার বাদিক দিয়ে গেলে হচ্ছে বোটিংয়ের জায়গা, সেটাও দেখাবো, বাট বোটিং আমরা করব না, আগে করেছি। এই শিশু উদ্যান, এখানেও আসা যায়, এটা ভাবছি কাল সকালে আসবো। এখান থেকে ড্যামের এই সাইডটা দেখা যায়, যে এখানটা জল পড়ে না। এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, কংসাবতী নদী, আর এই হচ্ছে অ্যাকচুয়াল ড্যাম। জলটা এখন একটু কম আছে, অনেকটাই ভরা থাকে। ওই দূরে দেখা যাচ্ছে লক গেট, আর ও পাশটা জলটা ছাড়া হয়। ওই বোটিং হচ্ছে ওখানে, 50 টাকা পার পার্সনে বোটিং করা যায়, আধ ঘন্টার মতো। আর 200 না 250 টাকায় মনে হয় 3-4টে স্পট আছে, সেগুলো দেখায়। ওই ওপাশে ডিয়ার পার্কটার কাছে আমরা আগে দুবারই গেছিলাম। অপূর্ব একটা দৃশ্য। এই সাইডটা পুরো টিলা, পুরোটাই টিলা, আর তার পাশেই হচ্ছে কংসাবতী নদী, আর তার উপরে ওই হচ্ছে ড্যামের রাস্তা, আর এই হচ্ছে লক গেট। এই হচ্ছে আই লাভ মুকুটমণিপুর ভিউ পয়েন্ট। আর এইদিকে জল অলরেডি ছাড়া হচ্ছে, আমরা এখন যাব এটা দেখতে, চলো। রে বাবা, রে বাবা, হোয়াট আ ভিউ! হ্যাঁ, দুরন্ত ভিউ। এই আমাদের হোটেল, আর এই হলো ড্যামের রাস্তা। ওই ডান দিকে গিয়ে নামতে হবে। অপূর্ব লাগে এই জায়গাটা। বাদিকে আমার টিলা এবং তার উপরে জঙ্গল। এবার আমরা এই ঢুকবো ড্যামের রাস্তায়। তো আলটিমেটলি আমরা চলে এলাম মুকুটমণিপুর ড্যামের ওপর। অসাধারণ দেখতে লাগছে জায়গাটা। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, আমরা চলেছি ড্যামের ওপর দিয়ে। কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে। এদিকে কংসাবতীর অপরূপ ভিউ, বোটিং চলছে নদীতে। দুপুরবেলা যেটা খেলাম দারুণ ছিল খাবারটা, তারপরে এরকম একটা ভিউ, অসাধারণ অসাধারণ। তো এই মুকুটমণিপুর হচ্ছে বাঁকুড়া জেলায়।
এবার মুকুটমণিপুর ড্যাম হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের মাঝে বর্ডার। ড্যাম পেরিয়ে ওদিকে গেলেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এবার পুরুলিয়ার কোন এলাকা পড়ছে সেটা আমার জানা নেই ঠিক, তবে এই কংসাবতী ড্যামটা হচ্ছে দুই ডিস্ট্রিক্টের বর্ডার। এদিকটা চাষাবাদের জমি আর এদিকটা হচ্ছে কংসাবতী ড্যাম। আর এই যে সামনের পাহাড়টা, এটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। কিছুই না, ওপর থেকে ড্যামটাকে খুব সুন্দর দেখা যায়, যেটা তোমরা 360-তে দেখলে একটু উপর থেকে, সেরকমই উপর থেকে দেখা যায়। আর কিছু না, একটা ছোটো পার্কের মতো আছে। এই আমরা ঢুকছি না, তোমরা এলে ঘুরে যাও অবশ্যই। ওই যে উপরে বসার ছোট ছোট জায়গা করা রয়েছে ছাতার মতো, ওখানে বসে এই ভিউটা দেখা যায়। প্রবেশ মূল্য 10 টাকা। আমাদের বাদিকে হচ্ছে, এটাই মনে হয় পরেশনাথ পাহাড়। পুরো একটা শিব মন্দির রয়েছে সম্ভবত, হ্যাঁ এখানে শিব মন্দির, অভেদ ভবতীর্থ। হ্যাঁ সামনেটা ঘুরে আসি, তারপর এখানে উঠবো। এই যে এইখান দিয়ে ওঠা যায়। টিকিট কাউন্টার পরেশনাথ নৌকাবিহার পরিষেবা সমবায় সমিতি। এখান থেকে ওই ডিয়ার পার্কে যাওয়া যায়। এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে নৌকা, আর ওইখান থেকে বোট ছাড়ে। ঠিক পেছনের যে দ্বীপটা, ওখানেই ডিয়ার পার্ক। ওই দ্বীপ পেরোনোর পর ভ্যান রিক্সা ভাড়া নিয়ে তারপর যেতে হয়, অন্তত পক্ষে লাগে 20 মিনিট মতো। এবছর আর আমরা যাচ্ছি না, অনেকটা সময় যায়, প্লাস এখন 5টা বাজে। ওখানে যাওয়ার আইডিয়াল টাইম 3:30 থেকে 4টের মধ্যে যদি যাওয়া যায়, তাই 4টে নাগাদ ওরা খাবার দেয়, তখন হরিণগুলো বাইরে আসে। তো এখন আর গিয়ে কোনো লাভ নেই। তোমরা এলে অবশ্যই ঘুরে যেও, জায়গাটা কিন্তু সুন্দর। আর ওখানে একটা ফুলের বাগানও হয়েছে নতুন। তো এবার আমরা যাব ড্যামের ওপরে, একটু চা টা খাই, বিকাল হয়ে গেল, একটু সময় কাটাই, তারপর আবার কথা হচ্ছে। চলো আমরা ঘুরে আসি পরেশনাথ অভেদ ভবতীর্থ। এবার আমরা উপরে উঠবো। এই হলো পরেশনাথ মন্দির। দারুণ একটা ভিউ পাওয়া যায়। সানসেট হচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো হলো পরেশনাথ মন্দির দেখা। এখন বাজে কটা? বাজে 5টা 44। আচ্ছা, অন্ধকার হচ্ছে, এবার আমরা ফিরবো। এবার আমরা নিচে নামি, একটু চা টা খাবো, হোটেলের দিকে যাই।
বাজে 6টা 8। আমরা খানিকক্ষণ বসেছিলাম ড্যামের ওপর, এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এবার তোমরা রাতের ভিউটা এনজয় করো মুকুটমণিপুর ড্যামের ওপর। সন্ধে হয়ে গেছে, সেজে উঠেছে আমাদের হোটেল মালঞ্চ। হ্যাঁ, আমি কথা বলে দেখছি। ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু। হ্যাঁ, ওয়েদারটা বেশ ভালো, আরামদায়ক, খুব আরামদায়ক। বেশ একটা হালকা ঠান্ডার আমেজ রয়েছে। আমরা দেখি একটু চা কোথা থেকে খাওয়া যায়। এবং পারফেক্ট ওয়েদার। রাস্তাটা কিন্তু আপহিল, ক্যামেরায় হয়তো বোঝা যায় না, বাট রাস্তাটা আপহিল, তাই না? হ্যাঁ, আমি বোঝাচ্ছি। এই যে ফুড কোর্টটা দেখলেই বোঝা যাবে ফুড কোর্টটা কতটা নিচে। আর এই চলেছে রাস্তা। খাড়াই পুরোটা। আমাদের বাদিকে হচ্ছে ড্যাম। এখানে হোটেলের বাইরে কোথাও খাবার পাওয়া যায় কিনা রাতে, সেটাই খোঁজ করতে। আগে তো এখানে অনেক দোকান ছিল, এখন তো সেই দোকানগুলো দেখছি উঠিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, ওইদিকে একটা দোকান পেলাম, তো সেখানেই রাতের খাবারটা অর্ডার দিয়ে এলাম। দেশি মুরগির ঝোল আর রুটি। একটা তো 9টার মধ্যে যেতে হবে, কেননা 9টার পর ওরা দোকান বন্ধ করে দেয়। তো অর্ডার দিয়ে এলাম। এক এক প্লেট দেশি মুরগির ঝোল হবে, 4 পিস থাকবে, 120 টাকা প্লেট। বলে এসছি। এখন সন্ধ্যার চা এসে গেছে। না, ডিমের অমলেট হবে দাদা? অমলেট হবে, একটা অমলেট দাও তো, ঝাল দিয়ে। হ্যাঁ, কি বলছো? দেশি মুরগি বললাম, হুম, 2 প্লেট, কত? 120 করে। বসে খাবে? হ্যাঁ, 9:45-টার মধ্যে যেতে বললো। আর যদি আমারও তো বিস্কুট চাই। আমি অমলেট খাবো, হুম, আমি ডিমের অমলেট বললাম খাবো। চাটা দেখি। চাটা ভালো খেতে। আমরা রাস্তার পাশে বসে একদম নির্জনে বসে চা খাচ্ছি। আচ্ছা, আমি বলেছিলাম অ্যাডভান্স কিছু করতে হবে কিনা, হুম, বললো না করতে হবে না, আপনি আসুন তাহলেই হবে। অমলেট। একদম গরম গরম চা, সাথে গরম গরম অমলেট। ওহ, সন্ধ্যাটা জমে গেছে। তুমি খাবে না? খাও। না, আমি খাবো না। আমি বিস্কুট খেয়েছি। হ্যালো। হ্যাঁ দাদা, বেশ আমার কথা মতো ঝাল দিয়ে বানিয়েছে। তাহলে তো আর ওই খাবো না। তো তোমাকে আমার থেকে থরি দেবো? আমি লঙ্কা খাবো না, কিছু করার নেই। আমি আমার থেকে শেয়ারে দেবও না, খেলে নিজে অর্ডার দিয়ে খাও। আমার দরকার নেই, খাও। মন্দিরে এখানে সংকীর্তন হচ্ছে, বেশ ভালো লাগছে। ওই যে মন্দির। এতক্ষণ পুজো হচ্ছিল, আমার কাছে ক্যামেরা ছিল না, তাই আমি দেখাতে পারিনি। তো তোমাদের বলছিলাম এই সাইডের দোকানগুলো এখন আর নেই, উঠে গেছে, হয়তো না উঠে যায়নি। ওখান থেকে ওখানে ফুড কোর্ট করে দেওয়া হয়েছে,
তো ওই দোকানগুলো এখন রাস্তার উপর থেকে ওই নিচে ফুড কোর্টে চলে গেছে। তো মুকুটমণিপুর ড্যামে ঢোকার আগেই একটা নতুন মন্দির হয়েছে। কিসের মন্দির ওটা? ঠাকুরের শিব মন্দির। ঠাকুরের মন্দির, যেখানে তার পাশেই তখন সংকীর্তন হচ্ছিল। মন্দির এখন বন্ধ। মুকুটমণিপুর শিব মন্দির কমিটির উদ্যোগে। সুন্দর জায়গাটা। আমরা এখন যাবো একটু এই আলপনা রাস্তায়, দেখি যদিও রাস্তা পুরো ফাঁকা। রোড এটা দিনের বেলা আরো ভালো বোঝা যায়। হ্যাঁ, কিন্তু এবার দেখছি রাস্তাটা বেশ নোংরা, কিন্তু এই রাস্তাটা কিন্তু খুব পরিষ্কার, ওয়েল মেনটেন থাকতো আগে। দেখো রাস্তাটা নোংরা, হ্যাঁ প্রচন্ড নোংরা হয়ে রয়েছে। এতটা নোংরা এর আগেও তো অনেকবার এসেছি, এত নোংরা কখনো দেখিনি। যথেষ্ট নোংরা। এত সুন্দর একটা আলপনা রাস্তা, এটাকে একটু মেনটেন হলে আমার মনে হয় ভালো এর আগে লাগতো। দুবার আমরা খুবই মেনটেন দেখেছি। হ্যাঁ, আমি এখানে বসে ছবি তুলেছি পর্যন্ত, এই রাস্তায় বসে। আলপনাগুলো সেইভাবেই মেনটেন রয়েছে, কিন্তু রাস্তার ওই মুখের দিকটা ভীষণ নোংরা। আমরাই নোংরা করেছি, আর সেগুলো পরিষ্কার করা হয়নি। এসে যেখানে খেয়েছে সেখানেই প্লাস্টিক বোতল সব ফেলে রেখেছে। দেখি কালকে সকালবেলা যদি একবার আসার যায় দেখাবো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু এই নোংরাটা কেন হয়ে আছে আনএক্সপেক্টেড ব্যাপার। আচ্ছা, তখন যেটা বলা হলো না আর কি, যে আমাদের হোটেলের ব্যাপারটা, আমি তো আসার সময় বললাম যে আম্রপালিতে ফোন করেছিলাম, বললো যে ঘর অ্যাভেলেবেল আছে। তো আমরা আম্রপালিতে ঢোকার পর তখন বলছে যে না, ঘর অ্যাভেলেবেল নেই। আগে জিজ্ঞেস করলো যে কোথায় থাকেন, ঘর কি অ্যাভেলেবেল বৃত্তান্ত। নেই সেটা আলাদা, কারণ আমি যখন গনগনি থেকে ফোন করলাম আমাকে বললো রুম অ্যাভেলেবেল আছে, আপনারা চলে আসুন, কোনো সমস্যা নেই, ঘর অ্যাভেলেবেল আছে। তো আমি যখন সেই বুঝেই আমরা আসলাম আর কি। তো আসার পর যখন ঢুকলাম সমস্ত ডিটেলস নিল, বলল ওয়েট করুন। আধা ঘন্টা প্রায় আধা ঘন্টার মতো ওয়েট টাইম নষ্ট করে তারপরে বলছে আমাদের রুম নেই, উনি বাইরে আছেন তাই উনি জানেন না। তা উনি আধা ঘন্টা ধরে যে দাঁড় করিয়ে রাখলো রিসেপশনে, তার কি মানে আমি জানি না। আধা ঘন্টা পর বলছে রুম নেই। মানে ওদের আর্গুমেন্ট হচ্ছে যার সাথে আমাদের কথা হয়েছে ম্যানেজার বাবু, তিনি বাইরে আছেন, তিনি জানেন না যে হোটেলের রুম বুক হয়ে গেছে। সেটা ঠিক আছে, বোঝা বুঝলাম, গেল। কিন্তু যদি বুকই থাকে তাহলে আমরা রিসেপশনে যাওয়ার পর আধ ঘন্টা সব ডিটেলস নিয়ে দাঁড় করিয়ে রাখলো কেন, বুঝলাম না। এবার বেলা হয়ে গেছিল, আমরাও আর আর্গুমেন্ট করিনি। ঠিক আছে, এইভাবে লোককে হেনস্থা করার কোনো মানেই নেই। আর এর আগেও একবার এসে আমরা থেকেছিলাম ওখানে, অন্য হোটেল অ্যাভেলেবেল ছিল না সেই কারণে। সেইবারও যথেষ্ট রকম করেছে। হাজব্যান্ড ওয়াইফ, অল্প বয়সী হাজব্যান্ড ওয়াইফ হলে ওনাদের সমস্যা মেবি, সেটা ওনারা বলেন। তো আর এবারের যেটা হলো তারপর থেকে তো আমি কখনোই আসবো না এই হোটেলে। আপনাদেরকেও মানে বলবো, ব্যাপারটা হচ্ছে যে অল্প বয়সী যদি কেউ হয় অবশ্যই এই হোটেলটা অবশ্যই অ্যাভয়েড করুন। গতবার যেটা হয়েছিল, আমরা ঘুরতে ঘুরতেই এসেছিলাম, যেমন আসি, এসে বলাতে তখন বলছে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ, প্রুফ কি? তো আমরা দেখালাম রেজিস্ট্রি সার্টিফিকেট, ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। তাতে ওনারা কনফার্ম হলেন না, বললেন যে বাড়িতে ফোন করে জিজ্ঞেস করবে, সেটাও দিলাম। তারপর ঘর দিল আর কি। আর এবার তো এরকম একটা ব্যাপার হলো, বুঝতে পারছি না ওদের ইস্যুটা কি ঠিক ক্লিয়ার হচ্ছে না। তো যাই হোক, আমরা তার পাশের মালঞ্চতে ঘর পেয়ে গেলাম, সেখানেই নিয়ে নিলাম। অ্যাম্বিয়েন্সও ভালো, সবই ভালো, অনেক বেটার, অনেক বেটার। এটা কোনো হোটেলকে ডিফেম করার ব্যাপার না। আমাদের সাথে যেটা হলো সেটা লাইভ এক্সপিরিয়েন্সটাই বলছি আর কি। যাই হোক, এই আলপনা রোডই কিন্তু স্ট্রেট ড্যামে চলে যাচ্ছে। ওই যে এই দিকটা কিন্তু পরিষ্কার। ড্যামের ব্যারিকেড দেখা যাচ্ছে। তার এর পাশে থাকার একটা ভালো জায়গা হচ্ছে মুকুটমণিপুর যুব আবাস। এটা তো অনলাইন বুকিং এর মাধ্যমে করতে হয়। এটা অনলাইন বুকিং এর মাধ্যমে করতে হয়, কিন্তু ওয়েবসাইট আছে। ওয়েবসাইট আর ফোন নাম্বার পেলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা একটু দেখে নিও। খুব সুন্দর লোকেশন, এখান থেকে ড্যামটা পুরোটাই দেখা যায়।
চলো এবার আমরা ফিরি। ওই মার্কেটের ভেতরটা দিয়ে ফিরি, মার্কেট যদিও বন্ধ হয়ে গেছে, এই পাশটা একটু খোলা আছে। এই রাস্তা, আর রাস্তার দুপাশে হচ্ছে মার্কেট। এই পাশটা কিন্তু পরিষ্কার, আর এই সেই হচ্ছে সেই শৌচাগার, যার দেওয়ালে অনেক রকম আঁকা ঝোঁকা ছিল, যদিও সুলভ এখন আর শৌচাগারের ফেড হয়ে গেছে। গায়ে অনেক আঁকা টাকা রয়েছে, সুন্দর লাগতো আগে দেখতে, এখন ফেড হয়ে গেছে। তো এই ছিল আপডেট। মালঞ্চতে দুপুরে লাঞ্চটা কিন্তু খুব ভালো খেলাম। না, ওদের স্টাফদের ব্যবহারও খুব ভালো, আর অ্যাম্বিয়েন্সও যথেষ্ট ভালো। রুম ভাড়া আমাদের নিল হচ্ছে সেটাও এখনো বলা যাবে না, কারণ জিএসটি লাগিয়ে প্রপার হ্যাঁ, কত হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, বিলটা হাতে পেলে ওই তবে বলা 1200-1300-র মধ্যে একটা কিছু দাঁড়াবে আর কি। তো এই ছিল ব্যাপার আপাতত। বাজে এখন প্রায় 8টা। তো নিশ্চয় নামি। হ্যাঁ, নিশ্চয় নামি। দুটো মার্কেট আছে খোলা, কোন দিকে যাবে? এদিকেও মার্কেট আছে, এদিকটাও আছে, ওইদিকেই চলো, দুটাই দেখি। আর এই মার্কেটের পেছনেই হচ্ছে বোটিং এরিয়া। তো এখন আমাদের চায়ের দোকানে বসে এতটাই আরাম লাগছিল যে মানে রিল্যাক্স করছে মুডে চলে গেছিলাম একটু, তাই জন্য আগে আসতে পারিনি। এখন সিজন নয় বলে দোকানপাট গুলো না, বন্ধ। রাতও তো অনেকটা হয়েছে, এখন যেহেতু সিজন নেই হ্যাঁ। সেই জন্য অফ হয়ে গেছে। আমরা তো ওখানে বসে পড়েছিলাম। এদিকটায় বোটিং এরিয়াটা দেখিয়ে দিই দাঁড়াও একবার। আমি এখানে দাঁড়াচ্ছি। এই হচ্ছে নৌকার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে বোটিং এ যেতে হয়। ওইখানে প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে। চলো। কি ডুবো না কিছু নেই। ঠিক আছে। আমরা এখন ড্যামের পাশে হাঁটতে বেরিয়েছি, মানে লক গেটের পাশে। পুরো শুনশান ফাঁকা, মাঝে মধ্যে একটা বাইক আর টোটো যাচ্ছে। অন্যরকম এক্সপিরিয়েন্স। চলে এলাম আমরা লক গেটের ওপর। এই হলো লক গেট। এদিকে মনে হয় জল ছেড়েছে, জলের একটা আওয়াজ হচ্ছে। আমি নয়েজ ক্যান্সেলেশনটা তুলছি, দেখো শোনা যায় কিনা। এইখানে আওয়াজটা বেশি আছে, আমি একদম চুপ করে যাচ্ছি, ভালো করে শোনো। জল ছেড়েছে, জলটা ছেড়েছে, তার আওয়াজটা শোনো। তো বেজে গেছে এখন কটা, 10টা 15। রাতের খাবার তো আমরা নিয়ে এলাম, দেখলে তোমরা। খেয়ে নি, দেখা যাক কি কি দিয়েছে। রুটি আর দেশি চিকেন তো বললাম, সেটা কি রকম কি করেছে দেখা যাক। দেশি চিকেন এখানে আছে 2 প্লেট। আর লোভ সামলাতে পারছি না। এটা কি অর্ডার করবে? চিকেন কষা? হ্যাঁ, চিকেন কষা তো আমি নিয়ে নিলাম। আর দেশি চিকেনের, চিকেন কষা। দেশি চিকেন কষা খাওয়ার আমারই ইচ্ছা ছিল, তাই আমি আর 4 পিস করে চিকেন কষা। কত করে? 4 পিস 120। 4 পিস চিকেন কষা 120 টাকা। এখানে 2 প্লেট আছে, আর রুটি 5 টাকা করে। 10টা রুটি বলেছে। কেমন? দারুণ বানিয়েছে, আলুও আছে। এবার আমি খেয়ে দেখি। আলু দিয়ে নাও। সেই বানিয়েছে সেই।
দারুণ হয়েছে। খেয়ে নিয়ে তারপর কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখন বাজে 8:45। আমরা বেরোলাম, একটু চা খেতে যাই, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। এই মালঞ্চতে চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম হচ্ছে 11টা। তো সময় আছে, কিন্তু আমরা খুব একটা লেট করতে চাইছি না, যদি আরও 2-1টা জায়গা যাওয়া যায়। কালকে তো ভেবেছিলাম এখান থেকে ফেরার পথে ঝিলিমিলি হয়ে ফিরবো, তো আজকে কি প্ল্যান চেঞ্জ হচ্ছে? তাই তো ভাবা হচ্ছে, দেখা যাক ফাইনালি কি হয়। আমরা ভাবছি ঝিলিমিলি, তালবেরিয়া ড্যাম, সুতান লেক, এই সেকশনটা বেলপাহাড়ির সাথে করলে বেটার হয়। তো আজকে যেহেতু ফেরার ব্যাপার আছে, আমরা ভাবছি এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট ঝাড়গ্রাম ঢুকে যাব। চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা টেম্পল, এইগুলো দেখে নিয়ে বাড়ির পথে রওনা দেবে। এটা আমাদের অন দ্য ওয়ে সুবিধা হবে, কি বলছো? আমি তো অত জানি না, যেটা ঠিক সুবিধা সেটাই হবে। বেলপাহাড়িটা যখন আসবো সেখান থেকে আমি ম্যাপে যা দেখলাম, তালবেরিয়া ড্যাম আর সুতান লেকটা সুবিধা হচ্ছে আর কি, ডিস্টেন্স ওয়াইজ। তো দেখা যাক কি দাঁড়ায়। আমাদের তো আনপ্ল্যান জার্নি, যখন তখন যেরকমভাবে হোক প্ল্যান পাল্টে যায়, সেটা তোমরা যারা আমাদের চ্যানেলে আছো জানো। এর আগের বার যখন মুকুটমণিপুর এসেছিলাম, ফিরতি পথে বর্দি পাহাড় গেছিলাম, সেই ভিডিওটা যদিও দেওয়া হয়নি, তো আমি চেষ্টা করব, ক্লিপিংসগুলো আছে আমার কাছে, সেগুলো জুড়ে কি একটা কিছু বানিয়ে দিয়ে দেবো। বর্দি পাহাড়টা দেওয়া যেতেই পারে, 2-2.5 বছর আগের। তো যদি ক্লিপিংসগুলো পাই, তাহলে বর্দি পাহাড়ের ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করবো। খুব সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা গেছিলাম, সেটা দেখা যাক, ক্রমশ প্রকাশ্য। কম্পিউটার ঘেটে ক্লিপিংসগুলো বার করতে হবে 2 বছর আগের। তো আপাতত দেখি আজকে কি হয়। তালবেরিয়া সুতানের দিকে যাব না আমরা ঝাড়গ্রামের দিকে যাব? ঝাড়গ্রামটাই প্রেফারেবল, কেননা আমাদের বাড়ি যেদিকে, সেই অনুযায়ী ঝাড়গ্রামটাই সুবিধা হবে। এই যে কালকে রাত্রে যে মন্দিরটা বলছিলাম, ঠিক পাহাড়ের একদম কোলে অবস্থিত মন্দিরটা। আর বন্ধুরা এসে গেছে 7 সকালে, এই দেখো লোকজন এসে গেছে বিস্কুটের আশায়। তা আগে এদেরকে একটু বিস্কুট খাওয়াই, তারপর কথা বলছি। সব পেছন ধরেছে। আমার ব্রেকফাস্ট এসে গেল, ডিম পাউরুটি। তুমি কি খাবে? পুরি খাবো। ডিম পাউরুটি এই নিয়ে একবারে রেডি, ভালো। লুচি ঘুগনি অর্ডার হচ্ছে, ঠিকঠাক। লুচি খেয়ে আরেক রাউন্ড চা খেয়ে তারপর আমরা 10টার মধ্যে বেরিয়ে, 10টা বাজবে বেরোতে, তারপর আমরা বেরিয়ে যাবো। কটা বাজে? 10টা বাজে, 10টা-15-20-র মধ্যে বেরিয়ে যাবো। মুকুটমণিপুরে মালঞ্চ হোটেলের জানালায় হঠাৎ থেকে ঠকঠক আওয়াজ হচ্ছে। পর্দাটা টানা ছিল, বুঝতে পারিনি। দেখো কি এসছে, এটা হচ্ছে হামিং বার্ড। সব থেকে ছোট পাখি। চলে গেল। তো বেজে গেছে 10টা 5, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমরা মুকুটমণিপুর থেকে বেরোবো। তো মুকুটমণিপুরের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখান থেকে আমরা
কোথাও একটা তো যাব, যেরকম বলছিলাম, ডিসাইড হয়নি, বেরিয়ে ডিসাইড করব। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তো সবাই সাথে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থেকো। টাটা। টাটা।